যশোরে ডেভিল হান্ট অভিযানে আরও 16 জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক মামলায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই অভিযানে মূলত চাঞ্চল্যকর অপরাধী, সন্ত্রাসী ও দেশবিরোধী কাজে সম্পৃক্তদের আটক করা হচ্ছে। যশোরে বিএনপির উদ্যোগে রাষ্ট্র মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল মজিদ। তিনি বলেন, বিএনপির 31 দফা বাস্তবায়ন হলে জনগণের রাষ্ট্র জনগণের কাছে ফিরে যাবে। যশোরের বড় হৈবতপুর গ্রামে 2 গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদলের 3 নেতা ও এক বিএনপি কর্মী গুরুতর আহত হয়েছেন। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসীরা মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে। স্থানীয়রা জানান, চুরুমনকাটি ইউপি মেম্বার আনিসুর রহমানের নেতৃত্বে এই হামলা চালানো হয়। হামলায় আহত হয়েছেন হৈবতপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি রাজু, 4 নম্বর ওয়ার্ড যুবদলের সম্পাদক শামীম, বিএনপি কর্মী জিয়া এবং 4 নং ওয়ার্ড যুবদলের কোষাধ্যক্ষ পাপ্পু। যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‍্যাব 6-এর পৃথক অভিযানে 5 কেজি গাঁজা ও 121 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এসব মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যশোরের চৌগাছায় মোটরসাইকেল চুরির পর ধাওয়া করে এক চোরকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। আটককৃত চোরের নাম আক্তার। স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি মোটরসাইকেল চুরি করে পালানোর সময় তাকে ধাওয়া করে আটক করা হয়। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।